আসসালামু আলাইকুম। আপনার ফেসবুক মেসেঞ্জারে যে কোনো ফ্রেন্ড সার্কেল আপনাকে ফটো বা ভিডিও আপনাকে দিয়েছে বা সেইগুলো আপনি অটোমেটিকভাবে আপনার গ্যালারিতে সেভ করতে চাচ্ছেন অটোমেটিকভাবে, কিন্তু সেটা অটোমেটিকভাবে সেভ হচ্ছে না, আপনাকে একটা একটা ক্লিক করে সেভ করতে হচ্ছে। সো এই যে অটোমেটিকভাবে সেভ হওয়ার বিষয়টা, এটা আপনি কিভাবে চালু করবেন বা কিভাবে আপনি খুব সহজেই অটোমেটিকভাবে আপনার গ্যালারিতে ক্লিক করা ছাড়াই ফটো বা ভিডিও সেন্ড করবে, সেগুলো অটোমেটিকভাবে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এই যে সেভ হওয়ার যে বিষয়টা রয়েছে, সেই প্রসেসটা আপনি কিভাবে চালু করবেন আপনার মেসেঞ্জারে, সেটা এই ভিডিওর মাধ্যমে আপনি সম্পূর্ণ জানতে পারবেন। সো ভিডিওটা শুরু করার আগে যে কথা না বললে নয়, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। দেন বন্ধুরা, এই ছোট্ট কাজটা করার জন্য আপনি আপনার ফেসবুক মেসেঞ্জারে আসার পর এই যে উপরে দেখতে পাচ্ছেন 3 ডট যে লাইন রয়েছে, দেখতে পাচ্ছেন বাম পাশে উপরে 3 ডট লাইন যে লাইনটা রয়েছে, এটার উপর আপনি ক্লিক করে দিবেন। দেন এটার উপর ক্লিক করে দিলে এখানে সে উপরে একদম দেখতে পাচ্ছেন সেটিং অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন আপনি সেটিং অপশনের উপর ক্লিক করে দিবেন। দেন সেটিং অপশনের উপর ক্লিক করে দিলে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন আপনি ফটো অ্যান্ড মিডিয়া নামে একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন ফটো অ্যান্ড মিডিয়া। সো আপনি ফটো অ্যান্ড মিডিয়ার উপর ক্লিক করে দিবেন। দেন ফটো অ্যান্ড মিডিয়ার উপর ক্লিক করে দিলে এখানে যে দেখতে পাচ্ছেন উপরের দিকে যে একটা অপশন রয়েছে সেভ অন ক্যাপচা নামে একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন সেভ অন ক্যাপচা নামে একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন এটা অফ করা রয়েছে। এটা আপনি এরকমভাবে ক্লিক করে গ্রিন অপশন করে দিবেন, সাদা অপশন থেকে এটা সম্পূর্ণভাবে গ্রিন অপশন করে দিবেন। গ্রিন অপশন করে দিলে এই অপশনটা চালু হয়ে যাবে। এখন যে কোনো ফ্রেন্ড সার্কেল আপনাকে যে কোনো ফটো বা ভিডিও আপনাকে সেন্ড করতে না গেলে সেটা অটোমেটিকভাবে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে, কোনো রকম ঝামেলা ছাড়াই, কোনো রকম আপনাকে ক্লিক করে ডাউনলোড করতে হবে না, সেটা অটোমেটিকভাবে আপনার গ্যালারিতে অটোমেটিকভাবে সেভ হয়ে যাবে বা ডাউনলোড হয়ে যাবে। সো বন্ধুরা, এভাবে আপনি খুব সহজেই আপনার যে ফেসবুক মেসেঞ্জার অটোমেটিকভাবে এই প্রসেসের মাধ্যমে খুব সহজে যে কোনো ফটো বা ভিডিও আপনি অটোমেটিকভাবে সেভ করতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই। দেন বন্ধুরা, এই হচ্ছে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলে যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কারণ আমরা বিভিন্ন ইনফরমেটিভ টিউটোরিয়াল নিয়ে আসি এই চ্যানেলে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।